يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر করি لا إله إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা মোহাব্বত পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে আমি অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে আমি অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখানগর মরহুম অ্যাডভোকেট আব্দুল আলী কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ যিনারা এ পর্যন্ত আলোচনা করেছেন সে সকল আলোচকবৃন্দ সকলকেই অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সেই সাথে মাগরিবের পর থেকে যিনি আলোচনা করছিলেন অত্যন্ত সুন্দর সুরালু কণ্ঠে এবং তত্ত্বভিত্তিক আলোচনা, আল্লাহ তাআলা ওই ভাইকে আরো সুন্দরভাবে দিনের জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, লম্বা আলোচনা নয়, আমার মনে হয় মাহফিল যেই এলাকায়, যেই জায়গায়, যেই মাঠে হয়, এই মাঠে যদি কেউ বসে যায় তো আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। কি হয়ে যায় বলেন? খুশি হয়ে যায়। আর একদিকে মাহফিল চলে আর অন্যদিকে দোকানপাটে আড্ডা দিলে কে খুশি হয় বলেন তো? মাহফিলে বসলে খুশি হয় কে? আর দোকানপাটে অযথা ঘোরাফেরা করলে খুশি হয় কে? তাহলে যারা ঘোরাফেরা করছেন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি ঘোরাফেরাই করবেন? ইবলিস শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহকে খুশি করবেন? আল্লাহকে খুশি করলে কি পাওয়া যায়? আল্লাহকে খুশি করলে দুনিয়াতেও সুখ পাওয়া যায়, আখিরাতেও শান্তি পাওয়া যায়। আর ইবলিসকে খুশি করলে দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও সামান্য জিন্দেগি, দুনিয়াতে কিছুটা সুখ পাইলে আখিরাতে কিছুই পাবে না। এজন্য দোকানদার ভাইরা, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন সকলকেই অনুরোধ করব, আজকের এই দিন আগামীকালকে থাকবে না। ব্যবসা বাণিজ্য সবকিছুই প্রতিদিন করা যায়। কোরআনের এই মজলিস এই এলাকায় আজকে হবে, 1 বছর পর আবারও হবে। কি বলেন? এজন্য এই মজলিস অনেক দামি মজলিস। এখানে বসে গেলে আল্লাহ তাআলা খুশি হয়, আর অন্য জায়গায় ঘুরলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। কেউ যখন কোরআনের মাহফিলে আসতে থাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন কোন সন্তান হাঁটা শিখলে খুশি হয়, আল্লাহ তাআলাও তেমন খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমাদের সন্তান যখন কোথাও কোনো জায়গায়, কারো সন্তান যখন প্রথম বসা শিখে যায়, মা বড় খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবারে ডাক দিয়া বলে, শোনেন প্রাণের স্বামী আমার, আপনার সন্তান বসা শিখা গেছে। বাবা যদি দূরে থাকে ফোন দিয়া ডাইকা বলে, নানির বাড়ি যদি দূরে হয় নানার কাছে ফোন দিয়া বলে, নাতির জন্য একটা চেয়ার নিয়ে আইসেন। নানাই কয়, কিরে মা কি হইছে, কি জন্য আনতে হবে? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আপনার নাতিতে বসা শিখা গেছে। ঠিক কিনা? খুশি হয় কি হয় না? দুনিয়ার মুসলমান
কোন বান্দা যদি দিনের এই ধরনের মজলিসের মধ্যে বসে যায়, রব্বে করিম খুশি হয়ে যায়। ফেরেশতাদের মজলিসের মধ্যে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, একটু তাকায় দেখো, দুনিয়ার জমিনে আমার ওই সকল বান্দা বান্দীদের জন্য পুরস্কার নিয়ে যাও যারা বসা শিখা গেছে। কি শিখা গেছে বলেন? আপনারা কি আজকে বসা শিখছেন, না আরো কিছুদিন আগেও বসতেন? হ্যাঁ, যাদের দাড়ি কাঁচা পাকা আজকেই প্রথম বসলেন নাকি, না আগে বসা শিখছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো বসা শিখে গেছে, তাদের জন্য পুরস্কার নিয়ে যাও, নেকি নিয়ে যাও, তাদের আমল নামায় নেকি লেখা দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার এই বান্দাগুলো তো দাড়ি পাইকা গেছে, বয়স হয়ে গেছে, 7-8 মাস বয়সে বসা শিখছে, আজকে আবার কিসের বসার পুরস্কার দিতেছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, এই বসা সেই বসা না, আমার বান্দারা আমার জিকিরের মজলিসে, কোরআনে কারীমের মজলিসে বসা শিখা গেছে। যেই বান্দা বান্দীরা কোরআনে কারীমের মজলিসের মধ্যে বসা যায়, আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, ও আমার ফেরেশতারা, পুরস্কার নিয়ে যাও যারা কোরআনের মাহফিলে বসা শিখা গেছে। যারা আপনারা বসে আছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য ফেরেশতাদের মাধ্যমে নেকি লিখতেছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সন্তান যখন হাঁটা শিখে, 1 পা 2 পা কইরা যখন হাঁটা শিখে, মা আবার ফোন কইরা খুশি হইয়া নানারে ফোন দিয়া কয়, ও নানা, আপনার আর, ও বাবা, তোমার আর চিন্তা নাই। কি হইছে? বলে, তুমি একা একা বাজারে যাওয়া লাগে, আর লাগবে না, তোমার নাতিন হাঁটা শিখা গেছে, তোমার সাথে বাজারে যাইতে পারবে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো, তোমার নাতি তো হাঁটা শিখে গেছে। খুশি হয় কি হয় না? আল্লাহ খুশি হয় কোন বান্দা যখন হাঁটা শিখে, কোন বান্দা যখন কোরআনের মজলিসে হাঁটতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, যা দেখো, আখানগর মরহুম অ্যাডভোকেট আব্দুল আলী কওমি মাদ্রাসার দিকে কিছু মানুষ আজকে হাঁটা শিখছে, হাঁটতেছে, যাইতেছে। ওই মানুষগুলোকে তোমরা পুরস্কৃত করো, পুরস্কার নিয়ে যাও, এদের কদমে কদমে গুনাহ মাফ করে দাও, এদের এক এক কদমে একটা করে নেকি লিখে দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ, এরা তো বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, কারো দাড়ি পেকে গেছে, কেউ চোখে কম দেখে, হাঁটা শিখছে আজ থেকে 80 বছর 90 বছর আগে। আল্লাহ বলেন, এই হাঁটা সেই হাঁটা না রে, আজকের এই হাঁটা আমার কোরআনের জন্য, আমার জিকিরের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেন ফেরেশতাদের মাধ্যমে বারবার এই কথাগুলো বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাবেন, আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষ পাঠাবেন, মানুষ তৈরি করবেন, আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা' ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও মুসলমান ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে আমি খলিফা পাঠাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ বানাইতে চাই। ও ফেরেশতারা, তোমাদেরকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম। ফেরেশতারা উত্তরে বলেন, আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বুল আলামিন, কেন মানুষ বানাবেন, কেন আপনি প্রতিনিধি বানাবেন? তারা তো দুনিয়ার জমিনে যায় মারামারি করবে, তারা তো দুনিয়াতে যায় ফাসাদ করবে, রক্ত ঝরাবে, আপনার কথা শুনবে না। ওগো আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো রব্বুল আলামিন, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ তাহলিল প্রশংসা করি, আপনার গুণগান গাই, তাহলে মানুষ কি জন্য দরকার? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা, তোমরা বলছো আমার দুনিয়ার জমিনে প্রতিনিধি যারা যাবে, মানুষ যারা হবে, তারা শুধু মারামারি করবে, কাটাকাটি করবে। এজন্য আল্লাহ আজকে ফেরেশতাদেরকে বারবার ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমাদেরকে না বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না? আজকে অ্যাডভোকেট আব্দুল আলী কওমি মাদ্রাসার মাঠে যা দেখো, আমার বান্দারা মারামারি করে না, কাটাকাটি করে না। আমার বান্দারা আমার কোরআনের প্রেমিক হইয়া, কোরআনের পাগল হইয়া, কোরআনের জন্য মাহফিলে বৈশা বৈশা আমার কালাম শুনতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, এজন্য সন্তান বসা শিখলে মা যেমন খুশি হয়ে যায়, দুনিয়ার কোন বান্দা বান্দি দিনের মাহফিলে বসা শিখলে আল্লাহ খুশি হয়ে যায়। সন্তান হাঁটা শিখলে মা যেমন ফোন কইরা নানার বাড়িতে জানায়, দুনিয়ার কোন মানুষ যখন হাইটা হাইটা মাহফিলের দিকে কদম বাড়া বাড়া যায়, মসজিদের দিকে হাইটা হাইটা কদম বাড়া বাড়া ইবাদতের জন্য যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া দেখায়, ও ফেরেশতারা, তোমরা না বলছিলা দুনিয়াতে মানুষ বানাইলে তারা শুধু মারামারি করবে আর কাটাকাটি করবে, রক্ত ঝরাবে? আজকে তাকায় দেখো, আমার বান্দারা আমার ইবাদতের জন্য হাইটা হাইটা মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আমার বান্দারা মাহফিলের দিকে কোরআন শুনবার জন্য রওনা হয়ে গেছে। এজন্য বন্ধুরা, যারা এখন পর্যন্ত নিয়তকে পাকাপোক্ত করতে পারেন নাই, দোকানে এখানে সেখানে বসে যারা সময় কাটাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, দোকানে সময় দিলে শয়তান খুশি হয়, মাহফিলে সময় দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হইলে জান্নাত পাওয়া যায়, শয়তান খুশি হইলে জাহান্নামে যাওয়া যায়, ঠিক কিনা? ও দুনিয়ার বাবাজিরা, এজন্য আসেন আমরা সবাই খুশি করব কাকে? আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার আর আমাদের কোনো চিন্তা নাই। ও বন্ধু, একবার যদি আল্লাহকে রাজি আর খুশি করায় নেওয়া যায়, দুনিয়ার কোনো কিছু পাইলাম না, না সম্পদওয়ালা হইলাম না, ধন সম্পদওয়ালা হইলাম না, টাকাওয়ালা হইলাম না, বিল্ডিং এর মালিক হইলাম না, অট্টালিকার মালিক হইলাম না, এমপি মন্ত্রী মিনিস্টার হইলাম না, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হইলাম না, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইলাম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায়,
আল্লাহকে খুশি যদি করা যায়, দুনিয়ার কোনো কিছু না পাইলেও সে বাদশাহ। আর যদি আল্লাহকে না খুশি কইরা দুনিয়ার বাদশাহ হয়ে যায়, আল্লাহ যদি তার প্রতি খুশি না থাকে, ইবলিস যদি খুশি হয়, দুনিয়ার সবচাইতে বড় বাদশাহ রাত শেষে ফকির হয়ে যায়, হায়াত শেষে ফকির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনেন, টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার অভাব নাই। আপনারা বলেন তো দেখি, কোন টাকাওয়ালা কি টাকা নিয়ে কবরে গেছে? পয়সাওয়ালা কি পয়সা নিয়ে কবরে গেছে? আপনি যত বড় টাকাওয়ালা হন, যত বড় বাদশাহ হন, যত বড় ক্ষমতাসীন হন, যত বড় পণ্ডিত হন না কেন, পুরা দুনিয়ার মালিকও যদি আপনি হয়ে যান, এরপরেও আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে, হাত পা নাড়ানোর ক্ষমতা যখন আপনার থাকবে না, শ্বাস ঢুকাইছেন তো আর বের করতে পারেন না, বের করেছেন তো আর ঢুকাইতে পারেন না, এমন একটা সময় যখন আসবে, কোটিপতির যে অবস্থা হবে, একজন ফকিরেরও একই অবস্থা হবে। বাজান রে আমার, আমি বলতেছিলাম, আল্লাহ যদি খুশি হয়, দুনিয়ার ফকির হইলেও সে বাদশাহ হয়ে যায়। আর আল্লাহ যদি নারাজ থাকে, তাহলে দুনিয়ার বাদশাহ হইলেও ফকির হয়ে যায়। দুনিয়ার জমিন থেকে শ্বাস বন্ধ করে যখন, নিঃশ্বাস বন্ধ হয়ে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মুহূর্তে বলেন তো দেখি, বাদশার বাদশাহী থাকেনি? কবরে যায় যদি বলে আমি বহু বড় বাদশাহ ছিলাম, বলেন এই বাদশাহী কবরের মধ্যে কোনো কাজে আসবেনি? মুনকার নাকির যখন আইসা প্রশ্ন করবে মান রব্বুকা, ও যদি বলে আমি এলাকার ক্ষমতাধর ছিলাম, কোটিপতি ছিলাম, আমার ধমকে আশপাশের 2 এলাকার মানুষ বাড়িতে থাকতে পারে নাই, রাতের বেলায় এমন হুঙ্কার দিয়েছি এলাকায় সমস্ত পুরুষ এলাকা ছাইরা পালায় চলে গেছে, আমি এমন ক্ষমতাধর ছিলাম, আমার ভয়ে পুরা দেশ অস্থির ছিল। বলেন তো দেখি, কবরের ফেরেশতারা তারে ভয় পায় কি বলবে? বস আপনি আসসালামু আলাইকুম বলবেনি? না মায়ের 2টা বেশি দিবে? বলবে দুনিয়াতে বাদশাহী দেখাইছো, কবরে এসব বাদ ধরো। যদি বলে টাকাওয়ালা, ও ফেরেশতা আজকে কত টাকা লাগে নিয়ে নাও, কবরের আযাবটা একটু কমায় রাখা যাও। উপায় আছে? দুনিয়াতে তো হয়, এরকম হয় না? একজনের নামে মামলা হয়েছে, তো আরেকজন এসে বলতেছে যে ভয়ের কোনো কারণ নাই, কিছু দিয়ে দাও, মশলা মাল পানি কিছু দিয়ে দিলে হয়ে যায়। হয়ে যায় না? নাই? কবরে যায় কি কেউ এরকম সুযোগ সুবিধা আসেনি বলেন? হ্যাঁ, পুলিশ এমপি মন্ত্রীর সাথে যাদের একটু খাতির আছে, তারে ধরলে 7 খুনের আসামিও মাপ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তো কবরে যাওয়ার সময় আপনারা কি করবেন? ইমাম সাহেব দৌড়ে যাবেন যে উনার সাথে মনে হয় খাতির বেশি। কারণ কবরে যদি ইমাম সাহেব নিজে শুয়াও থাকে আপনার সাথে, তাহলে লাভ হবে না? নিজের ইমান আমল বানায় নিয়ে যেতে হবে। ও বাবাজি, আমি অনেক ধনী মানুষের জানাজা পড়াইছি, কোটিপতি মানুষ, টাকা পয়সার অভাব নাই, বড় কৌতূহল নিয়ে ওই মানুষটারে আমি নিজ হাতে গোসল করায়া সাদা কাফনের কাপড়ে প্যাকেট করছি, নিজে কবরে নাই মা, লাশটারে কবরের মধ্যে শোয়ায়া আমি লাশটার দিকে তাকায় আছি। সারা জীবন তো বাস্তব ওয়াজ করলাম, দেখে না দেখে, আমি একটা বার বাস্তব দেখে ওয়াজ করতে চাই। কোটিপতির লাশটা যখন ধুয়াইলাম, গোসল করাইলাম,
হাতগুলো ভালো করে চেক করলাম, ভাবলাম মনে মনে হাতের মধ্যে কি কিছু দিয়া দিছেনি। খোদার কসম কইরা বলি, জীবনে যারা লাশ ধোয়ান নাই, জীবনে যারা গোসল করান নাই, তারা একবার করায়া দেখেন মৃত মানুষ কত অসহায়। লাশটার দিকে যখন তাকাই, মন বলছে আহারে কত টাকার গরম ছিল, কত কিছু ছিল। আজকে ওই মানুষটারে এমন ভাবে নাড়াইতেছি, চারাইতেছি, এমন গরম পানি ঢালতেছি, মানুষটার বলার কোনো ভাষা নাই। হাতগুলো চেক করে দেখলাম, খোদার কসম বাবারে, একটা টাকাও হাতের মধ্যে নাই। আরে টাকা নাই, পয়সা নাই, জীবিত অবস্থায় এত দামি দামি কাপড় পরতো, শেষ পর্যন্ত কাপড়টা খোলা যাইতেছে না। ব্লেড দিয়ে কাপড়টা ছিঁড়ে লাশটাকে ওই কাপড়ের ভিতর থেকে বের করে নিলাম। নিজ হাতে গোসল করায়া কাফনের কাপড় পরায়া দিলাম। বাবারে দেখবার জন্য বারবার চেষ্টা করলাম, এত টাকাওয়ালা পয়সাওয়ালা কোটিপতির লাশ গোসল করাইলাম, কাফনের কাপড় পরাইলাম, চতুর্পাশে তাকায় দেখলাম বাবারে টাকা পয়সা নেবার মতো একটা পকেটও দেওয়া হয় নাই। ও কোটিপতিওয়ালারা, ও টাকাওয়ালারা, ও পয়সাওয়ালা, এত কিসের অহংকার, এত কিসের তাকাব্বুরি, এত কিসের বড়াই। কাফনের কাপড় চারদিকে দেখলাম, কোন দিকেই কোনো পকেট পাইলাম না। কি নিয়ে যাইবা কবরে, কি সামান তৈরি করছো? ও যুবক ভাই, এজন্য বলি যারা এখনো মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছো, কোনো কিছু নেবার মতো নাই। বিবিও সাথে যাবে না, ছেলেও সাথে যাবে না, মেয়েও সাথে যাবে না, মাও সাথে যাবে না, বাবাও সাথে যাবে না, সঙ্গে যাবে শুধু ঈমান আর আমল। জোরে বলেন ঠিক কিনা? বাবারে আমার, আয়াত পড়েছিলাম ভিন্ন, আলোচনার উদ্দেশ্য ছিল ভিন্ন, কিন্তু যুবকদের চরিত্রের অবস্থা দেখে, মাহফিলের অবস্থা দেখে আলোচনা আসতেছে ভিন্ন। কি জন্য এত ঘোরাঘুরি, কি জন্য এত দৌড়াদৌড়ি? আখিরাতের কিছু সামান আমাদের দরকার আছে না নাই? বাবারে লাশটারে যখন কাফনের কাপড়ে প্যাকেট কইরা কবরের মধ্যে শুয়ায়া দিলাম, ভাবলাম এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা মানুষ হয়তোবা কিছু টাকা পয়সা, কিছু নাস্তা পানি, কিছু লেপ তোষক কেথা কম্বল কবরে দিয়া দিবে। বাবারে ঠান্ডার মধ্যে লাশটারে কবরে নামাইলাম। যে লোকটা জীবনে কখনো মোটা জাজিম ছাড়া ঘুমায় নাই, যে লোকটা এয়ার কন্ডিশন ছাড়া থাকে নাই, যে লোকটার ঘরে কখনো শীতের দিনে গরম লাগে, গরমের দিনে শীত, ঠান্ডা বাতাস অনুভব হয়, ঠান্ডার দিনে ঠান্ডা লাগে নাই, গরমের দিনে গরম লাগে নাই, এমন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকা মানুষটারে এমন ঘরে শুয়ে দিছি যেই ঘরের মধ্যে বিছানা নাই। ও টাকাওয়ালা, পয়সাওয়ালা ভাই, এমন ঘরে শুয়ে দিছি যেই ঘরে কোনো তোষক নাই, লেপ নাই, বিছনার চাদরটা পর্যন্ত দেয় নাই। শুধু তাই না রে বাবা, ভাবছিলাম মাথার নিচে বালিশ দিয়া বুঝি শুয়া দিবে, তাকায়া দেখলাম বালিশ নাই, মাটির মধ্যে মাথা দিয়া শুয়া দিছে। এত অসহায়। রাস্তায় আসতে আসতে কত মানুষের কান্না দেখলাম, কত মানুষ বলছে এটা আমার চাচা, একে ছাড়া কেমনে থাকবো দুনিয়ায়। সন্তানের কান্না
শুনলাম আমার বাবারে ছাড়া বাঁচবো না, বাবারে না পাইলে মইরা যাব। এমন কান্নাকাটি সন্তান করছে, বাবারে তোরে ছাড়া কেমনে বাঁচি। লাশটা যখন কবরে নামাবো, সন্তানকে ডাক দিয়া বললাম, ভাই তোমার বাবার না লাশটা তুমি কবরে নামাও। সন্তান এবারে ডাক দিয়া বলে, হুজুর জীবনে কখনো কবরে নামি নাই, কিভাবে লাশ কবরে নামাইতে হয় জানি না। হ্যাঁ আমি শিখায় দিব, তুমি নামো। অসহায় বাবার, কোটিপতি বাবার সন্তান বলে, হুজুর এরপরেও আমি নামতে পারবো না, ভয় লাগে। যেই সন্তানটারে কোলে কইরা মানুষ করলে রে বাবা, কত মায়া কত আদর। আমিও তোর একজন দুইজন সন্তানের বাবা, কোলের মধ্যে নিয়া প্রতিদিন সকালবেলা সন্তানের চেহারা যখন দেখি, মনে হয় আজকে নতুন সন্তান নতুন চেহারা নিয়ে আমার সামনে হাজির হয়েছে। বারবার কোলে নেই, বুকের মধ্যে জড়া নেই, বারবার গালের মধ্যে চুমু দেই, কত মায়া লাগে। ও বাবা এমন একজন সন্তান দুনিয়ার জমিনে বানাও, এমন একজন সন্তান রে কোলের মধ্যে নাও, যেই সন্তান তোমারে কোলে কইরা শেষ বিদায় দিতে পারে। এমন সন্তান বানায়ও না যেই সন্তান তোমারে কোলে নিতে রাজি না। সন্তানের বাবার ডাক, বাবার সন্তানের ডাক দিয়া বললাম, এরে ভাই তোমার বাবার লাশটা তুমি নিজ হাতে কবরের মধ্যে শুয়ায়া দাও। ছেলে বলে, হুজুর আমার ভয় লাগে, যদি না জানি কি হয়ে যায়। আরে তুমি না কিছুক্ষণ আগে বললা বাবার ছাড়া তুমি বাঁচবা না, এখন কেন বাবার কবরে নামতে ভয় পাও? আসলে বাবার মহাব্বত আর ভালোবাসা না, দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়ার এই জমিন এতটাই স্বার্থপর, এতটাই স্বার্থপর। এই জমিনকে সাজাইবার জন্য আমাদের দাদারা চেষ্টা করেছে, দুনিয়ার জমিন সাজাইছে, দাড়িগুলো পেকে গেছে, বাবারে এই জমিন তারে তার ভিতরে ঢুকায় নিছে। বয়স হয়ে গেছে, আর যখন তারে দিয়ে কাজ হয় না, এই জমিন তারে আর উপরে রাখে না। বাবা চেষ্টা করছে, আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবার এই জন্য বলি, দুনিয়ায় টাকা পয়সার পিছনে ঘুরে লাভ নাই। ও ব্যবসায়ী ভাইয়েরা, আজকে মাহফিলের সময় কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যে হয়, উচিত তো ছিল তোমরাও এই মাহফিলে বৈশা যাইবা। কামাই তো জীবনে বহুত করতে পারবা, টাকাওয়ালা পয়সাওয়ালা জীবনে বহুত হইতে পারবা। যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, শূন্য হাতে বিদায় নিবা, কি নিয়া কবরে যাবা কিছু পুঁজি আসেনি। আজকে এখানে চারজন সন্তান হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআনের বাবাদের কত মর্যাদা হবে। তারাই তো এমন সন্তান, যেই সন্তান বাবার লাশটা কাঁধে কইরা নিয়া যাইতে যাইতে বাবার জন্য সূরা পয়রা পয়রা দোয়া করবে, বাবার লাশের জানাজা পড়াবে। ও বাবা সত্য একটা কথা বলি, আমি এতিম মানুষ, আব্বা নাই। 2টা বছর থেকে আব্বা বলে ডাক দিতে পারি না, কলিজা ফেটে যায়। জীবনে বহু জানাজার নামাজের ইমামতি করলাম, কিন্তু বাবার নামাজি জানাজার ইমামতি যখন করতে যাই, জীবনের সমস্ত জানাজার ইমামতি ছিল আলাদা, বাবার জানাজার ইমামতি ছিল আলাদা। বাবার নামাজে জানাজায় যখন ইমাম হইয়া দাঁড়ায় গেছি,
চোখের পানির জন্য চেষ্টা করা লাগে নাই, অটো চোখের পানি বের হয়ে যায়। বাজান জানাজা পড়া খাটিয়া টানিয়া যখন কবরের মধ্যে নেমে গেলাম, যেই হাত দিয়া বাবা আমারে কোলে নিত, ওই বাবাকে তো কখনো কোলে নেওয়ার সুযোগ হয় নাই। শেষবারের মতো কোলে নিলাম আর মনে করলাম, বাবারে কতদিন আমারে কোলে রাখছ, কত হাত পা নাড়া, কত কষ্ট দিছি, আজকে এমন একটা সুযোগ তোমারে কোলে নিলাম। কতবার আমারে কোলে নিছো, আমি কোলে থাইকা তোমারে আব্বু বলে ডাক দিছি, আজকে তোমারে কোলে নিলাম, একটা বার আব্বা বলে ডাক দাও, একটা বার বাবা বলে ডাক দাও। বাবা কোনো কথাও বলে না, নড়াচড়াও করে না। বাবারে নিজ হাতে কবরে শোয়া দিলাম। জীবনের যত মানুষকে কবরে শোয়াইছি, খোদার কসম কইরা বলি, আপন বাবার লাশ শোয়াইতে যায় যতটা কষ্ট হয়েছে, কখনো কারো লাশ শোয়াইতে যায় এত কষ্ট হয় নাই। বাবার লাশটা যখন শোয়া দিলাম, শোয়া দেওয়ার পর সবাই বলে তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। একটা একটা করে বাঁশ দিতেছি, বাঁশ দিতেছি। শেষ যখন দুই একটা বাঁশ বাকি আছে, চোখের চোখ দিয়া যখন ওই বাঁশের ফাঁক দিয়া আব্বার চেহারা খানা একটু একটু দেখা যায়, যখন ওই কাপড়ের কাপড় একটু একটু দেখা যায়, সবাই বলে বাবারে তাড়াতাড়ি উঠা যাও, বেশিক্ষণ থাকা ভালো না। আমি আস্তে করে বাবার দিকে তাকাইলাম আর আসমানের মালিককে ডাক দিয়া বললাম, জীবনে আব্বা কত কিছু দিছে, আমরা তো এই পর্যন্ত কিছুই দিতে পারলাম না। এই যে বাড়ি, এই যে গাড়ি, এই যে জমি, সব কিছুই তো বাবার দেওয়া, কিন্তু আজকে ওই বাবাকে খালি হাতে শুয়ায় দিয়া গেলাম। না বিছানা দিতে পারলাম, না বালিশ দিতে পারলাম, না অন্ধকারে কিছু লাইট দিতে পারলাম, না ফ্যান দিতে পারলাম। ও আমি কিছুই তো দিতে পারলাম না। আজকে 2 ফোঁটা চোখের পানি ওই কবরের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহ, এই কবরের মধ্যে 2 ফোঁটা চোখের পানি দিয়ে গেলাম। জাহান্নামের আগুন যখন এই দিকে আসতে থাকবে, ও গো মালিক, কিতাবের মধ্যে পড়েছি, জাহান্নামের আগুন যখন মৃত ব্যক্তির দিকে আসতে থাকে, জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানে আসতে থাকবে, তখন একজন ফেরেশতা কিছু পানি ছিটিয়ে দিবে। ওই জাহান্নামের ধাও ধাও করে আগুন পিছনের দিকে দাঁড়িয়ে যাইতে থাকবে। কেউ কেউ প্রশ্ন করবে, আল্লাহ এটা কিসের পানি? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? যে পানি দেওয়ার দ্বারা জাহান্নামের এত ভয়ঙ্কর আগুন পিছনের দিকে চলে যায়। আল্লাহ বলবেন, বান্দারে এই পানি জমজমের না, হাউজে কাউসারের পানি না, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। বাবার জন্য চোখের পানি ছাইড়া দিয়া বললাম, আল্লাহ এই অসহায় করে আজকে এই বাবার যে শুয়াইলাম, দুনিয়ার জমিনে কিছুই দিতে পারি নাই। আল্লাহ তুমি এই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও। এজন্য বলি রে বাবা, এমন সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও, যেই সন্তান তুমি মারা গেলে তোমার জন্য আর কিছু দিতে পারুক আর না পারুক, চোখের পানি ছাড়িয়া যেন বলতে পারে, রব্বির হামহুমা কামা
রাব্বায়ানি সগীরা। তুমি যদি ফকির হও, তুমি যদি অভাবী হও, তুমি যদি দুনিয়ার জমিনে কোনো তোমার সম্মান নাও থাকে, তুমি সাধারণ একজন দিনমজুর, তুমি একজন ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, কিন্তু তোমার একজন সন্তান যদি হাফেজ হয়, একজন সন্তান যদি আলেম হয়, আল্লাহকে যদি খুশি কইরা তুমি কবরে যাও, ও দুনিয়ার বাবাজিরা, 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। আর যদি তুমি দুনিয়াতে বাদশাহ হও, কোটিপতি হও, টাকাওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, বড় বিল্ডিং এর মালিক হও, আল্লাহকে না খুশি কইরা কবরের মধ্যে যদি চলে যাও, তুমি এত বড় বিল্ডিং এর মালিক কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফকির বানায়া দিবে। ভুল বললাম? সন্দেহ হয়? কবরে যাবেন না এরকম কেউ আছেন আপনারা? কারো কারো জন্য তো মৌতের চিঠি আইসা পড়ছে, জানেন আপনারা? কারো কারো জন্য কি আইসা গেছে? মৌতের চিঠি আইসা গেছে। বুঝবেন একটা উদাহরণ দিলে, এই সময় ধান পাকতেছে, কি বলেন? ধান যদি পাইকা যায়, তো এই পাকা ধান কৃষক আর জমিনে রাইখা কি লাভ? জমিনে রাইখা দেয় নাকি? কি করে বলেন? কাটে বাড়িতে নিয়ে আসে। পাকা ধান কেউ জমিনে রাখে না। পাকা দাড়িওয়ালাকেও আল্লাহ বেশি দিন জমিনে রাখে না। পাকা দাড়িওয়ালা এমন নাই যে বিড়ি সিগারেট টানে। তাও তো মৌতের ভয় আসে না যাদের দাড়ি পাইকে গেছে। এমনও বহু মানুষ দেখি এখনো পর্যন্ত দোকানে বৈশা বৈশা বিড়ি টানে, আর দুনিয়ার মানুষের গীবত বদনাম ওই দুনিয়ার মধ্যে চর্চা করে দোকানে বৈশা। একটা তো চিন্তা করো যে আমাদের ধান পেকে গেলে আমরা আর বেশিক্ষণ রাখি না। তোমার দাড়ি পাইকে গেছে, এর অর্থই হলো তোমাকে আর বেশি দিন রাখা হবে না। প্যারে হাজিরিন, আমার নানা এখনো জীবিত আছে। আমি এক পর্যায়ে নানাকে সামনের কাতার থেকে আমি পিছনে আইসা বললাম, নানা সামনে যাও, নামাজের জন্য আপনি মুরব্বী মানুষ, সামনে যান। নানা চোখের পানি ছেড়ে দিয়ে একটা কথা বলছিল, যেটা আজকে আপনাদেরকে বলতে মন চাইতেছে। সেই কথাটা বলছে, দেখো আমরাও যখন তোমাদের মতো ছিলাম, মুরব্বীদেরকে পিছনের কাতার থেকে সামনে দিয়া দিতাম, কিন্তু এক এক করে সামনে দিতে দিতে যখন একেবারে সামনের কাতারে দিয়ে দিছি, এই সামনের কাতারে যারা সম্মানের সাথে যায় এরা আর কেউ জীবিত থাকে না। এর সামনে চলে গেলে একেবারে কবরে যাওয়া লাগে। বলেন, যতদিন ইমামের পিছনের কাতারে থাকে এতদিন দুনিয়া, ইমামের পিছনে কাতারে থাকলে এতদিন দুনিয়া, আর যখন ইমামের সামনে চলে যায় তখন দুনিয়া না আখিরাত? ইহকাল না পরকাল? ইমামের পিছনে যতদিন থাকে ততদিন দুনিয়ায় থাকে, আর ইমামের সামনে যখন চলে যায় তখন আখিরাত হয়ে যায়, তখন পরকাল হয়ে যায়। তো নানা কাঁদতেছিল আর বলতেছিল, আহা নাতি আগা এত দিলা, এটাই তো শেষ কথা, এর থেকে সামনে আগায় কোন দিন জানি আল্লাহ তাআলা দিয়ে দিবে, এর থেকে সামনে আগাইলেই তো কবর। বলেন, মসজিদের সামনের কাতার, এরপরে ইমাম, ইমামের পরে কেউ যদি যায় কই গেল? ইমামের সামনে কোন দিন দাঁড়ানো যায়, কোন দিন থাকা যায়? বলে মৃত্যুর আগে ইমামের সামনে থাকার সুযোগ আছে? থাকলে নামাজ হবে? এই জন্য যাদেরকে দাড়ি পাকা মানুষ দেখা নাতিরা সম্মান কইরা সামনের দিকে আগায় দেয়, এত খুশি হওয়ার কিছু নাই, এত আনন্দ পাওয়ার কিছু নাই, এত উল্লাস করার কিছু নাই। বুঝতে হবে এর আরেক কাতার সামনে গেলে কবর। অবাস্তব কথা বললাম?
এজন্য বলছি কবরের চিন্তা আমাদের দরকার আছে না নাই? ভাইয়া তোমার সকল ছেলে মাদ্রাসাতে দিও, ভাইয়া তোমার সকল ছেলে মাদ্রাসাতে দিও, সকল শিক্ষার মূলে তুমি ধর্ম বেছে নিও। আমাদের একটা গজল আছে, ও কি, মাগো তোমার একটি মেয়ে একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই গজলটা আমার কেন জানি পছন্দ হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন সব ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়া কোরআনওয়ালা বানাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা সবাই শুনে রাখো, ইলমে দিন শিক্ষা করা যেমন নারীর জন্য ফরজ তেমন পুরুষের জন্য ফরজ, যেমন ছোটর জন্য ফরজ তেমন বড়র জন্য ফরজ, যেমন যুবকের জন্য ফরজ তেমন বৃদ্ধের জন্য ফরজ। এজন্য সকলের জন্য যেহেতু ফরজ, এজন্য আপনি আমি কয়জন সন্তানকে মাদ্রাসায় দিলে হবে? কিন্তু সবাইকে বড় আলেম হইতে হবে এরকম না, দুই একজন বড় আলেম হইলেও হবে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সবাইকে প্রাথমিক শিক্ষা কোরআনকে বেছে নিতে হবে। এই জন্য আমি বলি, ভাইয়া তোমার সব ছেলেকেই মাদ্রাসাতে দিও, সকল শিক্ষার মূলে তুমি ধর্ম বেছে নিও। ও বোন তোমার সকল মেয়ে মাদ্রাসাতে দিও, সকল শিক্ষার মূলে তুমি কোরআন বেছে নিও। ঠিক কিনা? নিয়ত তোমার করেছো তুমি বানাবে ডাক্তার, নিয়ত তোমার করেছো তুমি বানাবে ডাক্তার, মাস্টার ইঞ্জিনিয়ার কিংবা পুলিশ অফিসার। তোমার নিয়ত পূরণ করতেই মাদ্রাসা আমার। বলেন, তোমার নিয়ত পূরণ করতেই মাদ্রাসা আমার, তোমার নিয়ত পূরণ করতেই মরহুম অ্যাডভোকেট আব্দুল আলীর মাদ্রাসা। ঠিক না? এই মাদ্রাসায় ভাইজান পড়াবে বাংলা, এই মাদ্রাসায় ভাইজান পড়াবে বাংলা, ইংরেজি আর গণিত বলো কোনটাই বাদ না। ঠিক না? এ মাদ্রাসায় ভাইজান পড়াবে বাংলা, ভূগোল সমাজ বিজ্ঞান বলো কোনটাই বাদ না। তোমার ডাক্তার ছেলে হয়েও তোমার পড়াবে জানাজা। বলেন, তোমার ডাক্তার ছেলে হয়েও তোমার পড়াবে জানাজা, তোমার মাস্টার ছেলে হয়েও জুমায় পড়াবে খুতবা, তোমার ইঞ্জিনিয়ার হলো বাবা পড়াবে খুতবা। তোমার আশা পূরণেই তো আমার মাদ্রাসা। কথা কর, তোমার আশা পূরণেই তো নুরুল হুদা ভাইয়ের মাদ্রাসা। এ মাদ্রাসায় বাংলা ইংরেজি সবই পাবে, সাথে সাথে কোরআন হাদিস সুন্দর করে শিখবে। অল্প দিনেই তোমার ছেলে, অল্প দিনেই তোমার ছেলে হাফেজ হবে। তুমি মারা গেলে তোমার মেয়ে কোরআন পড়ে দুআ যে করবে। এজন্য মুসলমান ভাইরা বাবাজিরা, খুব লম্বা আলোচনা নয়, অন্য আলোচনা করবার জন্য আয়াত তেলাওয়াত করেছিলাম, কিন্তু আলোচনা অন্যদিকে চলে গেল আপনাদের উপস্থিতির অবস্থা বুঝে। আমি যেই কথা শুরু থেকে বলছিলাম একটু মনে করায় দিয়া আমার আলোচনা শেষ করে দেব। বাবারে, এজন্য বলছিলাম যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, আপনাদেরকে বলছি, দুনিয়ার জমিনে মা যেমন সন্তান বসা শিখলে খুশি হয়ে যায়, সন্তান হাঁটা শিখলে বাবা যেমন খুশি হয়, আব্বা বলে ডাক দিলে বাবা খুশি হয়, মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন মানুষ যখন কোরআনের মাহফিলে বসে যায় আল্লাহ খুশি হয়ে যায়। হেঁটে 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 যখন সন্তান
বাবার বাড়িতে আসে, সন্তান বাবার কাছে আসে, সন্তান খুশি হয়। কোন সন্তান যদি, কোন বান্দা যদি হেঁটে হেঁটে মাহফিলের দিকে চলে আসে, আল্লাহ খুশি হয়ে যায়। কোন সন্তান বাবা ডাকলে বাবা খুশি হয়, কোন সন্তান আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। সন্তান যখন মা ডাকে মা খুশি হয়ে যায়। সন্তান যখন এই মাহফিলের মজলিসে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করবে, আমার আল্লাহও খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এজন্য আমরা সবাই আল্লাহকে খুশি করবার জন্য যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা আর দেরি না করে রব্বে কারীমকে খুশি করবার জন্য আমরা আজকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। আল্লাহ তাআলা মুনাজাত না করে আমরা যেন কেউ বাড়িতে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাজাত পর্যন্ত থেকে আজকের এই মাহফিলকে সুন্দরভাবে শেষ করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মূল